হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর যদি তোমরা ম্যাগির স্যুপ খেয়ে খেয়ে বোর হয়ে থাকো তাহলে কিন্তু এইভাবে একবার ম্যাগিটা বানিয়ে দেখতে পারো। আর এই ম্যাগিটা আমি বিশেষ করে শনিবার দিন বানাই, স্যাটারডে স্পেশাল, কারণ সেই দিন হচ্ছে ভেজ, নিরামিষ। সেদিন আমরা ননভেজ কিছু খাই না। আর আমি যেভাবে ম্যাগিটা বানাবো, যেদিন আমরা ননভেজ খাই সেদিন শুধুমাত্র ওই সবজিগুলোর সাথে একটু পেঁয়াজ কুচি অ্যাড করি, আর নামানোর সময় একটু ডিমকে ফ্রাই করে ওর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিই। আর যেদিন ভেজ হয় টোটালি, সেই দিন কিন্তু পুরোটাই আমরা নিরামিষ করি, পেঁয়াজ আর ডিমটা একদমই ইউজ করি না। আর এইভাবে ম্যাগিটা বানানোর সবথেকে একটা ভালো দিক হলো যে ম্যাগি খাওয়ার ছুতোয় কিন্তু বাচ্চাদেরকে আমরা অনেকগুলো সবজি একসাথে খাইয়ে দিতে পারি। আর ভেজিটেবলস খাওয়া এমনিতেই কিন্তু খুবই ভালো, আর যদি হয় একসাথে অনেকগুলো সবজি তাহলে কিন্তু তার গুণাবলীটা আরেকটু বৃদ্ধি পেয়ে যায়। আর সেই জন্য আমি এই ম্যাগিটা বানাতে খুবই পছন্দ করি। আর আমি কি করি জানো তো, এই ম্যাগির ভাজাটা খেতে আমার এত ভালো লাগে, মানে সবজি ভাজাগুলো আমি একটুখানি তুলে রেখে দিই, যাতে রাত্রেবেলায় রুটি বা ভাতের সাথে যাই হোক না কেন তার সাথে খেতে পারি। তো তোমরাও একটু ট্রাই করে দেখতে পারো। আর ম্যাগি মশলাটা আমি খুব একটা ইউজ করি না, তবে আজকে আমি অল্প ইউজ করেছি। ম্যাগি মশলার স্মেলটা কিন্তু খুব ভালো লাগে, তবে ওটা খাওয়া খুব একটা ভালো নয়, সেটা আমি খুবই কম পরিমাণে দিই। আমি এটা দিচ্ছি জিরে আর ধনের পেস্ট, মানে গুঁড়ো করা, জল আমি ইউজ করিনি, ডাস্ট এটা। আর তারপরে আমি ম্যাগি মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখো। আর ম্যাগিটাকে আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় জলে কিন্তু তোমরা একটু তেল ইউজ করতে ভুলবে না, আর অবশ্যই সেটা সাদা তেল দেবে। আর তেলটা কেন ইউজ করি বলো তো? তাহলে ম্যাগিটা কিন্তু ঝরঝরে হয়, একটার সাথে আরেকটা গায়ে লেগে যায় না, আর সেটা খেতে কিন্তু আরোই সুন্দর লাগে। আর এই ম্যাগিটার আরেকটা জিনিস খেতে আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে কড়াইয়ে চাচি পুচিটা। সেটা খুবই ভালো লাগে খেতে, আর আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি। আর আমার সাথে আমার মেয়ের এটা নিয়ে কিন্তু ঝগড়া হয়, ও বলে আমি খাবো, আমি বলি আমি খাবো, আর তারপর শেষে আমরা দুজনে ভাগাভাগি করে খাই। তো চলো, তোমরা কিন্তু এই রেসিপিটা ম্যাগির একবার ট্রাই করে দেখো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে, এবং ওই স্যুপ করে ম্যাগি খাওয়াটা ভুলেই যাবে তোমরা। এটা কিন্তু একদম চাউমিনের মতো লাগবে, যেভাবে আমরা চাউমিনটা বানাই সেভাবেই বানাবো। তবে হ্যাঁ, সোয়া সসটা ইউজ করব না, সোয়া সসটা ইউজ করলে খুব একটা ভালো লাগে না। আমরা ম্যাগি মশলা ইউজ করেই খাবো। আর শেষে আমরা একটু এই লাল টমেটো সসটা কিষানে দিয়ে দেব, আর ঝটপট খেয়ে নেব। আর তোমরাও ঝটপট বানিয়ে খেয়ে নাও, আর আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো খেতে। টাটা, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।